আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এর আগে আপনারা দেখেছেন টাইটান স্মার্ট রিভিউটা করব এবং এটার দাম 11,800 বা 12,000 টাকার কাছাকাছি। তো রয়েছে এবং যারা লাইট ওয়েটটা পছন্দ করেন তার জন্য এটা বেস্ট হতে যাচ্ছে। এটাও কিন্তু টক অ্যাডভান্স ব্লুটুথ কলিং আছে, অ্যামোলেড ডিসপ্লে আছে, অডিও স্টোরেজ এবং আছে। এটা একটু ডিফারেন্ট করেছে, মানে আপনারা ইউজ করেন তারা যেন সরাসরি ওয়াচের সাথে কিন্তু কানেক্টেড পেয়ে যান, সেই ব্যবস্থা করা আছে। তারপর হচ্ছে গিয়ে মুন মনিটরিং আছে, মানে আপনার ওয়াইফাই এখন রেগে আছে নাকি মন খারাপ আছে এটা আপনি কিভাবে বুঝবেন? তার হাতে ওয়াচটা পরে থুয়ে দিবেন এবং বুঝতে পারবেন যে সে কখন কোন মোডে আছে। ঠিক আছে, এই পাশে দেখতে পাচ্ছেন 100 স্পোর্টস মোড আছে, এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, 100টার বেশি ওয়াচ ফেস পেয়ে যাচ্ছেন। এবং পেছনে আমরা একটু দেখি অ্যালুমিনিয়ামের বডি আছে, স্ট্র্যাপ হচ্ছে সিলিকনের 11 রাউন্ড শেপের থেকে ওয়েটটা আরো কম আছে এবং ব্যাটারি কিন্তু 300 mAh দেওয়া আছে। ব্যাটারিটা বেশ ভালো করেছে, চিন্তা করে দেখেন ওয়েট কমার পরিমাণে দেওয়া আছে, এটা ভালো করেছে। আপ টু 5 days ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে, IP68, ব্লুটুথ হচ্ছে 5.2 ভার্সন। তো এই হচ্ছে বাদ বাকিগুলো। তো একটা কাজ করি, আমরা এটাকে এখন আনবক্সিং করে দেখি। বাই দ্য ওয়ে আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে এই ওয়াচগুলোর আজকে তো আমরা আনবক্সিং করতেছি, ফার্স্ট ইমপ্রেশন দিচ্ছি। এই ওয়াচের যে স্পেসিফিকেশনগুলো আছে কোম্পানি থেকে বলা হয়েছে, সেই হিসেবে এই ওয়াচটা কিরকম হতে পারে, তাদের স্পেসিফিকেশন কিরকম, ভালো কি মন্দ, এটা নিয়ে কিন্তু বিস্তারিত বড় একটা পডকাস্ট হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ সেটা আপনারা দেখবেন, তাহলে আরো বিস্তারিত ধারণা পেয়ে যাবে। তো ওয়েল, লুকটা ভালো লাগতেছে, টক এস সুন্দর করে লেখা আছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট ভিউ। প্রেজেন্টেশনটা মোটামুটি ভালোই করেছে, অনেকটা রাউন্ড শেপ যেরকম করেছিল ওটার মতোই এই উঠে গেল সুন্দর করে। আর রাউন্ড শেপ যেটা আছে ওটার কালারটা একটু ব্ল্যাক ছিল, এটা একটু ঘোলা ঘোলা টাইপের কালার করেছে। তো এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ, খুলে ফেললাম। শেপটা কিন্তু সুন্দর করেছে, দেখেন একদম প্রিমিয়াম একটা কোয়ালিটির লুক আছে। এই খাঁচ কাটা জায়গাটা সুন্দর করেছে, এটা সাধারণত সব জায়গায় দেখা যায় না, একটু আনকমন লেগেছে আমার কাছে। আর এই হচ্ছে গিয়ে সেন্সরের এরিয়াটা, ভেতরে আপনি সেন্সরটা দেখতে পারবেন ভালোভাবে তাকালে। এখানে ব্র্যান্ডিং করা আছে, স্পিকার আছে, এখানে মাইক আছে, আর এখানে হচ্ছে একটা বাটন আছে, এটা বাটনটা হচ্ছে টাউন বাটন, ক্লিকি সাউন্ড হচ্ছে এখানে। এখানে দেখেন টাইটানের টি লোগোটা আছে, দেখতে আসলে সুন্দর করেছে। স্কোয়ার শেপের একটা ভিজুয়াল অ্যাপিয়ারেন্স আছে। তো যাই হোক, আমরা দেখি বক্সের ভেতরে কি আছে। এই হচ্ছে আমাদের স্ট্র্যাপ, টাইটান রাউন্ড শেপ যেটা আছে ঠিক ওইটার মতোই করেছে, একই স্ট্র্যাপ দেওয়া হয়েছে এবং এখানেও টাইটান ব্র্যান্ডিং করা আছে। বাগল যেটা আছে রাউন্ড শেপেরটা হচ্ছে সিলভার কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এখানেও টাইটান ব্র্যান্ডিং করা আছে। এবং এটার ভেতর যদি আমরা যাই, সেই আগের মতো একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছি, একটা ডঙ্গল চার্জার আছে, আর এই হচ্ছে আমাদের মেনু মোড আছে। আর ঠিক একই অ্যাপ টাইটান স্মার্ট ওয়ার্ল্ড অ্যাপটা ইনস্টল করতে হবে আপনাকে। আমরা একটা কাজ করি, স্ট্র্যাপগুলো জোড়া লাগাই দিই, দেখা যায় স্ট্র্যাপ লাগানোর পরে কেমন দেখা যায়। মনে হচ্ছে একটা বক্সের ভিতরে স্ট্র্যাপটা দিয়ে দিলাম। নাইস, দেখেন এই খাঁচ কাটা করার কারণে এই জায়গাতে দেখেন অন্য ওয়াচ থেকে এটার ফিটিংটা বেশ সুন্দর লাগতেছে। নাইস, কোনো গ্যাপ দেখা যাচ্ছে না, তো এই জন্য বেশি সুন্দর লাগছে। এটা খুব প্রফেশনাল একটা কাজ হয়েছে। নাইস, প্রত্যেকটা ওয়াচেরই ভালো দিক খারাপ দিক দুটোই থাকে, তো এটার যে খারাপ দিকগুলো পাবো সেগুলো ইনশাল্লাহ আমরা সামনে তুলে ধরবো, এবং এটার যে স্পেসিফিকেশন আছে এটা নিয়ে যদি খারাপ দিক পাই তাহলে আমরা তুলে ধরবো। যাই হোক, ওয়াচটা আমি ওপেন করার জন্য এখানে প্রেস করলাম এবং দেখেন আমারটা অন হয়ে গেছে। সো স্ক্যান দ্য কিউআর কোড, ডাউনলোড দ্য অ্যাপ ডাউনলোড করতে বলতেছে। অলরেডি আমি অ্যাপ ডাউনলোড করে ফেলেছি। এবার হচ্ছে গিয়ে স্ক্যান টু পেয়ার। তো আমি প্রথমে একটু পেয়ার করে দেখি কি অবস্থা। তো আমাদের ওয়াচটা কানেক্ট হয়ে গেছে। এ হচ্ছে গিয়ে আমাদের প্রথম ওয়াচ ফেস, এবং ওয়াচ ফেসটা অ্যানিমেশন হচ্ছে, যদিও মাত্র 2টা ইমেজের মাধ্যমে ধুপ ধুপ করে উপরে নামতেছে আর নিচে নামতেছে, এটা ঠিক আছে, উপর তো নিচে নামতেছে, এর বেশি কিছু হচ্ছে না। আমরা টাউন বাটনটা ঘোরাই তাহলে আরেকটা ওয়াচ ফেস চলে আসলো। এই 2টা ওয়াচ ফেসই মাত্র আছে, এর বেশি কিছু ওয়াচ ফেস নেই। উপর থেকে নিচে সোয়াপ করলে আমরা এখানে ব্রাইটনেস দেখতে পারতেছি, ব্রাইটনেস বাড়ানো আছে, ফ্ল্যাশ লাইট আছে, সেটিংস আছে, এখানে একটা অপশনস আছে। এবার যদি আমরা যে এখানে ওয়াচ ফেস থিমে হয়তো ডিফারেন্ট কোনো থিম পাবো, আমরা থিম 2তে চলে গেলাম। তো শুধুমাত্র মেনু পরিবর্তন হয়েছে, আর কোনো চেঞ্জ আসেনি। থিম 1-এ চলে যাই, মেনুটা হচ্ছে গিয়ে লিস্ট আকারে আসছে। তো বেসিক্যালি এখানে যে বলা হচ্ছে থিমের কথা, আসলে থিম না, এটা জাস্ট মেনুর স্টাইলটা পরিবর্তন। তো এটা আমার কাছে ভালো লাগলো না ভাই, নামটা অ্যাকচুয়াল নামটাই দেখ, থিম হচ্ছে পুরো থিমটাই পরিবর্তন হয়ে যাওয়ার কথা। যাই হোক, ব্রাইটনেস তো আমরা দেখলাম, স্ক্রিন টাইম সর্বোচ্চ 15 সেকেন্ড পাচ্ছেন, এর বেশি পাচ্ছেন না আপনারা। এরপর হচ্ছে অ্যাবাউট পাওয়ার অফ অন অ্যাপ, এই তো এর বেশি আর কিছুই আমরা সেটিংয়ে পেলাম না। এরপর নিচ থেকে উপরে সব করে নোটিফিকেশনস আছে, এবং রাইট থেকে লেফটে সোয়াপ করলে আপনার উইজেটগুলো পেয়ে যাচ্ছেন, শর্টকাট যে বিষয়গুলো আছে সেগুলো পেয়ে যাচ্ছেন, এবং লেফট। আর এটাতে অফ অন ছাড়া কিছুই নেই, অলওয়েজ অন ডিসপ্লেটা নাই আপনার। এবং লেফট থেকে রাইটে সোয়াপ করলে আপনার মেনু চলে আসতেছে, এখানে স্পোর্টস মোড, এখানে বেশ কিছু স্পোর্টস মোড আপনারা পেয়ে যাচ্ছেন। তারপর যদি আমরা যাই স্পোর্টস রেকর্ড, স্পোর্টস ফিটনেস, হার্ট রেট পেয়ে যাচ্ছেন, ব্লাড প্রেশার পেয়ে যাচ্ছেন, অক্সিমিটার পেয়ে যাচ্ছেন, ব্লাড প্রেশারটা আমরা মেপে দেখবো, স্লিপিং পেয়ে যাচ্ছেন, ওয়েদার পেয়ে যাচ্ছেন, অডিও পেয়ে যাচ্ছেন, নোটিফিকেশনস, কল পেয়ে যাচ্ছেন, অ্যালার্ম পেয়ে যাচ্ছেন, মাই সাইকেল পেয়ে যাচ্ছেন,
স্ট্রেস পেয়ে যাচ্ছেন, ব্রিদিং এক্সারসাইজ, ব্রিদিং রেট, ভয়েস রেকর্ডিং, তারপর আপনার মোডটা কেমন আছে সেরকম, সাউন্ড সেটিংস, মোড আছে, ভয়েস অ্যাসিস্ট্যান্স আছে, ক্যালকুলেটর আছে, এবং মোডে যদি আমরা যাই, মোডে গেলে স্টপ ওয়াচ, টাইমার, ফাইন্ড ফোন, তারপর ফ্ল্যাশ লাইট আছে, ক্যালকুলেটর স্টাইলটা এভারেজ করেছে, ভয়েস অ্যাসিস্ট্যান্স, এবং আমরা যদি ভয়েস রেকর্ডিংয়ে যাই, এটা একটা নতুন ফাংশন, অলরেডি কয়েকটা ভয়েস দিয়ে রাখছি আমি, প্লে করে দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েল অ্যাটলিস্ট ভয়েস রেকর্ড তো করা যাচ্ছে, মানে যখন হয়তো দেখা যাবে কোনো কিছু দেখলে আমি ইনস্ট্যান্টলি কোনো কিছু রেকর্ড করে রাখার দরকার, কোনো কথা বা কোনো কিছু বা কোনো নোট আপনি হয়তো কোথাও কাগজ কলমে লিখতে পারতেছেন না, আপনি সরাসরি স্মার্ট ওয়াচের মধ্যে ভয়েস মেসেজ দিয়ে সেভ করে রাখতে পারলেন, এটা একটা সুবিধা। তো যাই হোক, আমরা একবার সেন্সরগুলো টেস্ট করে দেখি। আমি ওয়াচটা হাতে পরে ফেলতেছি, এবং সত্যি কথা বলতে ওয়াচের ভেতরের ফাংশন আসলে যেমন তেমন হোক, এটার যে বাইরের আউটলুক এবং এই যে স্মুথনেসটা দেখেন, খুব সুন্দর করে আমার লেগে গেছে, কোনো কোথাও বাজাবাজি নেই, কিচ্ছু নেই, মানে খুব ভালো একটা ফিনিশিং যে আছে এটা বোঝা যাচ্ছে। মিটারটা হাতে পরে ফেললাম, হার্ট রেটে চলে গেলাম। তো আমার এখানে 84 আছে এবং মেশিনে আছে 88, 83তে চলে আসছে 84 থেকে, এখানে এখনও 88 আছে। তো অন এভারেজ 85, তারপর 84, এখন এখানেও কমতেছে। তো যাই হোক, অন এভারেজে মোটামুটি 90% বা 80% অ্যাকুরেসি বলা যায় হার্ট রেটের ক্ষেত্রে। এবার আমরা চলে যাচ্ছি অক্সিমিটারে, অক্সিজেন টেস্ট শুরু করে দিলাম। বেশ ভালো একটা সময় লাগতেছে অক্সিমিটারে কাজটা করতে, অক্সিজেন টেস্ট করতে। সো এখানে 99% দেখাচ্ছে, আমার মেশিন দেখাচ্ছে 98%। মোটামুটি শিওর না কতটুকু অ্যাকুরেট হবে, আর পিকচার ইমেজের কোয়ালিটি খুব একটা ভালো না। যাই হোক, এবার আমরা সরাসরি ব্লাড প্রেশারে চলে যাই। ব্লাড প্রেশার মেজারমেন্টে চলে আসলাম, অন করি, এতে প্রেস করি, এটা দিয়ে দিই, দেখা যাক কী অবস্থা আসে। আমার মেশিনের কাজ অলরেডি শেষ হয়ে গেছে, উপরে আছে 97, নিচে আছে 67। আমার লো ব্লাড প্রেশার চলতেছে বেশ কয়েকদিন ধরে। আর আমার ওয়াচ যেটা বলতেছে উপরে 115 আর নিচে হচ্ছে কি 75। ওয়েল, ঘড়িটা কিন্তু একবারে খারাপ না, মানে হ্যাঁ অ্যাকুরেটও দেয়নি, বাট অন্য যে ওয়াচগুলো আছে যে আকাশ পাতাল পার্থক্য, ওইটার মতো কিন্তু মনে হচ্ছে না। দেখেন অ্যাটলিস্ট লো প্রেশার এটা যে বলতেছে এটাই ভালো। এর আগে আরেকবার আমি মেশিন দেখেছিলাম আমার লো প্রেশার, বাট অন্য একটা ঘড়ি ছিল হাই প্রেশার। এভারেজ বলবো, হ্যাঁ প্রত্যেকটা সেন্সর যেটা দেখলাম, আমার পার্সোনাল মতামত হচ্ছে কি এভারেজ, মানে আপনি বেসিক আইডিয়াটা পেয়ে যাবেন আপনার হেলথের অবস্থা কি। ঠিক আছে, এবার ওয়েক আপ গেস্টারটা দেখি। দেখছেন একটু মিস্টেক করে ওয়েক আপ গেস্টারে, ওয়েক আপ গেস্টারটা ফাস্ট আছে, এখন আবার মিস করে ফেলছে। ওয়েক আপ গেস্টারটা মোটামুটি আছে, ফাস্ট আছে, বাট কখনো মিস করতেছে, এই প্রবলেমটা আমরা পেয়েছি। তো যাই হোক, এই ছিল আমাদের টাইটানের স্মার্ট ওয়াচ। তো এটা আমরা বেসিক্যালি আনবক্সিং করলাম এবং ফার্স্ট ইমপ্রেশন দিলাম। তো প্রথম ইমপ্রেশনে আমার যে ব্যক্তিগত মতামত, এটা যদি আপনারা নিতে চান, এটা কারা নেবেন, বেসিক্যালি এটার আউটলুক যেটা আছে, এটা একটা প্রফেশনাল লুক করেছে, আউটলুকটা অনেক সুন্দর করেছে অন্যান্য স্মার্ট ওয়াচ থেকে, স্মুথ দেখতে। আপনারা যারা অ্যাকচুয়ালি ইউজার ফ্রেন্ডলি, আপনারা যারা ইউজ করে মজা পেতে চান, হাতে পড়বেন এবং একটা ফিনিশিং কোয়ালিটি, একটা কোয়ালিটি ফিনিশিং পাবেন, তাদের জন্য বেশ ভালো হবে ওয়াচটা। একটা কোয়ালিটি বলতে একটা কথা আছে না, সেই জিনিসটা আপনারা ফিল করতে পারবেন। কিন্তু যদি আপনি ওয়াচের ভেতরের কথা বলেন, হ্যাঁ ফাংশনের কথা বলেন, সেই ক্ষেত্রে আমি কিছু ডিসঅ্যাপয়েন্টেড। এত বেশি ফাংশন পছন্দ করেন অনেক বেশি, খুব বেশি ফাংশন নেই কিন্তু, এবং সেন্সরগুলো এভারেজ করেছে। বাট যদি আমি টাচের কথা বলি, হ্যাঁ টাচটা বেশ ভালো। তো এই তো এটা নিয়ে সামনে আমরা চেষ্টা করবো যে এটার স্পেসিফিকেশন নিয়ে একটা বিস্তারিত বড় একটা পডকাস্ট করতে, এবং ওটা দেখে যেন একটা সিদ্ধান্ত নিতে পারেন আপনার ওয়াচটা ক্রয় করবেন কি করবেন না, সেই চেষ্টা করবে। ঠিক আছে, তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনার সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।